আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগিটাকে ফ্রাই করব। টমেটো থাকবে, গাজর থাকবে। তো আমি মুরগিটাকে ছোট ছোট করে কেটে ভেজে নেব। একবার সুন্দর করে ভেজে নেব ছোট ছোট টুকরো করে। এখন আমি গাজর ভাজতে দেব। কিছু গাজর নিয়েছিলাম, ওগুলো ভাজতে দেবো। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 বাটির মতো। তো 1 বাটি পেঁয়াজ আমি ভেজে নেব একদম লালচে লালচে হওয়ার আগ পর্যন্ত। একটা গাজর পড়েছিল, ওটাকে উঠানোর চেষ্টা করলাম। পেঁয়াজটা লালচে হলে আমি সব মশলাগুলি দিয়ে দেব। লালচে হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি এখন একটু আদা রসুন দেবো, হালকা তেমন না, কারণ আমি যখন মুরগিটা অনেকক্ষণ সব মশলা দিয়ে রেখেছিলাম তখন আদা রসুন দিয়েছিলাম। এখানে আমি হলুদ মরিচ, লবণ, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একবারে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হলে আমি একটু হালকা পানি দিয়ে দেব। আমি এখানে এখন মাংস আর গাজরগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কষিয়ে নেব এখন। তারপর আমি টমেটো আর কিছু কাঁচামরিচ বেশি করে দিয়ে দিব। এটা আমার নিজস্ব করা, নিজের নিয়মে করা একটা কারি, চিকেন কারি। এটাকে বলা যায় যে ক্যারট চিকেন কারি আর কি। আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি। এখন জাস্ট মাংসটা আর ক্যারটটা একবারে সিদ্ধ হয়ে নেওয়ার জন্য আর কি ঢেকে দেব। একটু সয়া সস দিয়ে নিলাম শেষে। এই তো আমার হয়ে যাচ্ছে চিকেন ক্যারট কারি, এটা আমি নাম দিয়েছি। আমার এখানে তেল বেশি হয়েছে, কারণ আমি ভাজার সময় যে তেলটা ছিল ওটা নিয়েছিলাম। আপনারা কম দিয়ে নেবেন।